আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। অনলাইন গেমিং উৎসাহ ও নিয়ন্ত্রণ বিল 2025 আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহ দানের কথা বলা হলেও টাকা পয়সা দিয়ে ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করার সংস্থান রয়েছে। অসমের গুয়াহাটিতে একটি আইআইএম স্থাপনের জন্য বিলে ছাড়পত্র দিয়েছে সংসদ। 130তম সংবিধান সংশোধনী সহ 3টি বিল বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। ভারত আজ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5 এর সফল পরীক্ষা চালিয়েছে। ছত্তিশগড়ে 10 মহিলা সহ 29 জন মাওবাদী আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। দেশের মাটি থেকে পররাষ্ট্র বিরোধী কোন রকম কার্যকলাপ অনুমোদন করা হবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। ভারতের অনঞ্জিত সিং নারুকা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। অনলাইন গেমিং উৎসাহ নিয়ন্ত্রণ বিল 2025 লোকসভায় পাশ হয়েছে। এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহ দানের কথা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা, বিজ্ঞাপন এবং তৎসংক্রান্ত সেরকমই ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করার সংস্থান রয়েছে। এক্ষেত্রে নীতি প্রণয়ন, কৌশলগত উন্নয়ন এবং নিয়ন্ত্রণ নজরদারি চালানোর জন্য একটি সুসংহত অনলাইন গেমিং কর্তৃপক্ষ নিয়োগ করার কথাও বলা হয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিলটি পেশ করে বলেন, গত 11 বছরে ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। কাজ করছে একাধিক স্টার্টআপ সংস্থা। আর্থিক প্রতারণা ও তছরূপের ফলে অনলাইন মানি গেমিং সমাজে বিপজ্জনক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু পরিবার এর ফলে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন। একটি রিপোর্টের উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন মানি গেমিং এর জন্য গত 31 মাসে 32টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। সংশ্লিষ্ট বিলে 3টি বিষয় রয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। ऑनलाइन गेमिंग एक बहुत बड़ा सेक्टर बन के उभरा है। इस सेक्टर में 3 सेगमेंट है। पहला सेगमेंट है ई स्पोर्ट्स, दूसरा सेगमेंट है ऑनलाइन सोशल गेमिंग, तीसरा सेगमेंट है ऑनलाइन मनी गेमिंग। ई स्पोर्ट्स में लोग एक टीम में खेलते हैं और अब ओलंपिक्स और एशियाड जैसे बड़ी प्रतियोगिताओं में भी ई स्पोर्ट्स की चर्चा होने लगी है। दूसरा ऑनलाइन सोशल गेम्स हमारे जीवन का एक अभिन्न अंग है और जिसमें समाज पे कोई नेगेटिव इम्पैक्ट नहीं पड़ता है, उसको भी प्रमोट किया जाएगा। অনলাইন গেমিং বিল নিয়ে একটি প্রতিবেদন। কেন্দ্রীয় সরকারের অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিলের লক্ষ্যই হল ক্ষতিকর অনলাইন মানি গেমিং পরিষেবার বিজ্ঞাপন এবং তার সঙ্গে যুক্ত সব ধরনের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা। অমান্য করলে কঠোর শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে বিলে। আইনজ্ঞ দেবজিৎ সরকার বললেন, কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টির ওপর নজর রেখে একটি নতুন আইন এনেছেন যে এইভাবে প্রলুব্ধ করে বা করার জন্য কোন রকম বিজ্ঞাপন দেওয়া যাবে না। যদি এই বিজ্ঞাপন কেউ দেয়, এই আইনে যেসব প্রভিশন রাখা আছে তার মধ্যে শুধুমাত্র জরিমানা নয়, জরিমানা না মানলে পেনাল প্রভিশন অর্থাৎ কারাদণ্ডেরও ব্যবস্থা রয়েছে। বিশিষ্ট মনোবিদ পল্লবী মুখার্জি অনলাইন গেমিং সমস্যা থেকে বেরোতে নতুন বিল সদর্থক ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন। অবশ্যই সরকারের এই বিলটা অবশ্যই খুবই কার্যকরী হওয়াটা দরকার এবং এই বিলটা আসাতে হয়তো সবার মধ্যে এই সচেতনতার জায়গাটাও বাড়বে এবং আমরা যদি ছেলে মেয়েদের মধ্যে বা নাগরিক সমাজের মধ্যে যদি এটাকে সচেতন ভাবে প্রকাশ বলি সবাইকে যে এটা করা উচিত নয়, তাহলে তো অবশ্যই সবাই মিলে যদি একজোট হয়ে আমরা এই বিলটার পক্ষে থাকতে চেষ্টা করি তাহলে অবশ্যই এই বিলটার একটা উপকারিতার জায়গাটা আমরা পাবো। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়ে আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল 2025 সংসদে পাশ হয়েছে। এই বিলে অসমের গুয়াহাটিতে একটি আইআইএম স্থাপনের প্রস্তাব রয়েছে। 555 কোটি টাকা ব্যয়ে গুয়াহাটির প্রস্তাবিত এই আইআইএম এ চলতি শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন শুরু হবে। বিলটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আসামে আইআইএম স্থাপনের ফলে ওই অঞ্চলের শিক্ষাগত পরিকাঠামো আরও উন্নত হবে। 130তম সংবিধান সংশোধন বিল 2025, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংক্রান্ত সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল 2025 আজ লোকসভায় উপস্থাপিত হয়েছে। বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল 3টি পেশ করেন। 130তম সংবিধান সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যদি টানা 30 দিন হেফাজতে থাকেন অথবা 5 বছর কারাবাসের সাজা পান তাহলে তারা 31তম দিনে পদচ্যুত হবেন। কংগ্রেস আইআইএম
এআইএমআইএম এবং সমাজবাদী পার্টি এই বিলগুলিকে অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে উল্লেখ করে তীব্র বিরোধিতা করেছে। এআইএমআইএম এর আসাদুদ্দিন ওয়েসি বলেন, এই বিলগুলি ক্ষমতার পৃথকীকরণের নীতি লঙ্ঘন করে। কংগ্রেসের মনীষ তিওয়ারি বিলের বিরোধিতা করে বলেন, এই বিল সংবিধানের 21 নম্বর ধারাকে লঙ্ঘন করে এবং সংসদীয় গণতন্ত্রের ওপর আঘাত হানে। তিনি সরকারকে 3টি বিল অবিলম্বে প্রত্যাহারের অনুরোধ জানান। সমাজবাদী পার্টি ধর্মেন্দ্র যাদব বিলগুলিকে অসাংবিধানিক বলে উল্লেখ করে মৌলিক অধিকারের পরিপন্থী বলেছেন। লোকসভা থেকে এই 3টি বিল বিস্তারিত আলোচনার জন্য সংসদের যৌথ কমিটিতে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাজনীতিতে স্বচ্ছতা এবং নৈতিকতা নিশ্চিত করাই এই বিলগুলির উদ্দেশ্য। এর আওতায় যাতে জেল খাটা কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্র অথবা রাজ্যের সরকারি মন্ত্রীদের পদে বসতে না পারেন তার সংস্থান রাখা হয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। রাজ্যপালের তরফে অনুমতি মেলায় মন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আর কোনো বাধা রইল না। চন্দ্রনাথ সিনহার নামে 15 দিনের মধ্যে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। সমন জারি করে কোর্টে পেশ করতে হবে তাঁকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 তারিখ শুক্রবার বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। সফরকালে শ্রী মোদী বিহারের গয়ায় প্রায় 13,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী 5,200 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এক অনুষ্ঠানে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন মেট্রো রুটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মেট্রো রেলে বিমানবন্দর যাবেন এবং পুনরায় যশোর রোড মেট্রো স্টেশনে ফিরে আসবেন। দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে 1,200 কোটি টাকা ব্যয় 7.2 কিলোমিটার দীর্ঘ 6 লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়েরও শিলান্যাস করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী 31 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত আজ সফলভাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজকের এই উৎক্ষেপণ যাবতীয় কার্যকরী এবং প্রযুক্তিগত দিক সম্পূর্ণ করেছে। কৌশলগত বাহিনীর কমান্ডের অধীনে গোটা ব্যবস্থাপনা সম্পন্ন হয় বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ছত্তিশগড়ে 10 মহিলা সহ 29 জন মাওবাদী আজ আত্মসমর্পণ করেছে। এদের জন্য 55 লক্ষ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আজ আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে 21 জন দান্তেওয়াড়া জেলায় পুলিশের শীর্ষ আধিকারিকদের সামনে অস্ত্র ত্যাগ করে। 8 জন অস্ত্র জমা দিয়েছেন নারায়ণপুর জেলার পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সামনে। নতুন দিল্লি জানিয়েছে, দেশের মাটি থেকে পররাষ্ট্র বিরোধী কোন রকম রাজনৈতিক কার্যকলাপ ভারত অনুমোদন করবে না। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত সরকার দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের কথিত সদস্যদের মাধ্যমে বাংলাদেশ বিরোধী বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করা প্রেস বিবৃতিটিও খারিজ করে দেন তিনি। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যৌন নির্যাতনের যে ধারা পাকিস্তান শুরু করেছিল তা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে সেদেশকে তীব্র ভর্ৎসনা করেছে। ভারতের স্থায়ী মিশন সার্চ দ্য অ্যাফেয়ার্স এলডোস ম্যাথিউ পুরুষ জানিয়েছেন, 1971 সালে পাকিস্তানি সেনার গণধর্ষণের শিকার হয়েছিলেন কমপক্ষে 4 লক্ষ মহিলা, যা আজও নজিরবিহীন লজ্জার সাক্ষী হয়ে রয়েছে। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি 2-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়। প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল। ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়েই ফাইনালে পৌঁছল। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। ভারতের অনঞ্জিত সিং নারুকা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে সোনা জিতেছেন। আজ কাজাকস্তানের সিমকেন্টি নারুকা ফাইনালে কুয়েতের মনসুর আলী রশিদিকে 57-56 পরাজিত করেন। ভারত 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম জুনিয়র এবং ইউথ ইভেন্টেও সোনা জিতেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনলাইন গেমিং উৎসাহ নিয়ন্ত্রণ বিল 2025 আজ লোকসভায় পাশ হয়েছে। অসমের গুয়াহাটিতে একটি IIM স্থাপনের জন্য বিলেও ছাড়পত্র দিয়েছে সংসদ। 130তম সংবিধান
সংবিধান সংশোধনী সহ 3টি বিল বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। ভারত আজ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5-এর সফল পরীক্ষা চালিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।